নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়াল আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। এমটিএস অর্থাৎ বন্ধুরা মাল্টি টাস্কিং স্টাফ পোস্টের তরফ থেকে অফিসিয়ালিভাবে নিয়োগের আপডেট বন্ধুরা চলে এসেছি, যেখানে শূন্যপদ রয়েছে 9,560টি কিন্তু শূন্যপদ রয়েছে। স্যালারিও কিন্তু এখানে হাই লেভেলে রয়েছে, 34,800 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু এখানে স্যালারি পাবে। আর যোগ্যতা যেটা বলা হচ্ছে, শুধুমাত্র মাধ্যমিক পাওয়ার যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, শুধুমাত্র মাধ্যমিক পাওয়ার যোগ্যতা লাগবে। আর এখানে যে নিয়োগটা হচ্ছে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট, তোমাদের কিন্তু এই নিয়োগটা হবে। ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। ফর্ম ফিল আপের ডেট কী রয়েছে সমস্তটা জানাবো, এবং এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটা কিন্তু জানতে পারবে আজকের এই ভিডিও থেকে। তো ভিডিওটি একদম স্কিপ না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো সেই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে লিখে যাও। পরবর্তী তোমার ডিস্ট্রিক্টে যদি কোনো রকম অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্ট নাম কমেন্ট সেকশনে এসে লিখে দিয়ে যাও। তো চলো আমরা স্টেপ বাই স্টেপ এই নিয়োগ সংক্রান্ত যা তথ্য রয়েছে সমস্তটা তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। এবং অফিসিয়ালিভাবে একটি এক্সাম ক্যালেন্ডার কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে, ঠিক আছে, টেন্টেটিভ ক্যালেন্ডার কিন্তু পাবলিশ হয়েছে। তো তোমাদের কবে থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে, লাস্ট ডেট কী রয়েছে সমস্তটা জানাবো, পরীক্ষার ডেট কী রয়েছে সেটাও জানাবো। দেখো, তো এখানে দেখো তোমাদের নিয়োগ হচ্ছে এসএসসি এমটিএস রিক্রুটমেন্ট 2025 অ্যাপ্লাই অনলাইনে, অর্থাৎ সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। 9,000 প্লাস কিন্তু এখানে ভ্যাকান্সিস কিন্তু রয়েছে বন্ধুরা, ভ্যাকান্সিস কিন্তু বন্ধুরা দারুণ রয়েছে। অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে একদমই ভুল করবে না। দেখো, এই নিয়োগ সংক্রান্ত যা তথ্য সমস্তটা আমি জানাবো। দেখতে পাচ্ছ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কিন্তু এই নিয়োগটা কন্ডাক্ট হবে। মাল্টি টাস্কিং স্টাফ পোস্ট রয়েছে এবং আরেকটি রয়েছে হাবিলদার পোস্টের তরফ থেকে নিয়োগ হবে, যেখানে 9,560টি কিন্তু টোটাল ভ্যাকান্সিস কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। সম্পূর্ণ অনলাইন মোডে এসে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অল ওভার ইন্ডিয়া বেসিস সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো এখানে স্টেট ওয়াইজ এবং পাশাপাশি ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমরা কিন্তু ভ্যাকান্সিস কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। মেল ফিমেল ক্যান্ডিডেট উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। চলো দেখা যাক স্যালারি কাঠামো কেমন রয়েছে। দেখতে পাচ্ছ এসএসসি এমটিএস স্যালারি কাঠামো রয়েছে তোমাদের, দেখো 5,200 টাকা, ঠিক আছে। এখানে 20,200 টাকা পার মান্থ তোমরা কিন্তু একটা স্যালারি তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো স্যালারি কাঠামো কিন্তু হাই লেভেলে রয়েছে, এবং এখানে কিন্তু আরও বিভিন্ন ধরনের বেনিফিটগুলো থাকবে। ডিএ থেকে তোমাদের এইচআরএ থেকে শুরু করে বিভিন্ন ধরনের বেনিফিট তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। সাথে দেখো তোমাদের এমটিএস যে পোস্ট রয়েছে সেই পোস্টে আবেদন করতে গেলে বয়স যেটা লাগবে মিনিমাম কিন্তু 18 বছর তোমাদের এখানে হতে হবে, আর ম্যাক্সিমাম কিন্তু 30। 18 থেকে 30-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে। এবং সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে বয়সে 5 বছর ছাড় রয়েছে, সেক্ষেত্রে তোমরা 18 থেকে 35 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর ছাড় রয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে 18 থেকে তোমরা 33 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে, 33, ঠিক আছে। তো এখানে সমস্ত সংগত শ্রেণীর প্রার্থীরা বয়সে কিন্তু ছাড় পেয়ে যাচ্ছ। তো অ্যাপ্লিকেশন ফিসটা কি লাগছে দেখো, এখানে লাগছে দেখো জেনারেল ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 100 টাকা আবেদন মূল্য দিতে হবে। আর এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো কোনো রকম আবেদন মূল্য লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অনলাইনে টাকা কিন্তু পেমেন্ট করতে হচ্ছে, সেটা হচ্ছে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এই টাকাটা পে করতে পারবে। সিলেকশন প্রসেস কি রয়েছে, দুটি স্টেপ রয়েছে, যেমন রিটেন এক্সাম এখানে কন্ডাক্ট হবে, এবং আরেকটি রয়েছে তোমাদের ফিজিক্যাল টেস্ট। শুধুমাত্র হাবিলদার যে পোস্ট রয়েছে সেই পোস্টে কিন্তু এই ফিজিক্যাল টেস্টে কিন্তু হবে, ঠিক আছে। তো চলো দেখা যাক কি বলা হচ্ছে। এখানে রিটেন টেস্ট এবং ফিজিক্যাল টেস্ট হবে। তো প্রথমে দেখা যাক, এখানে তোমাদের এক্সাম প্যাটার্নটা দেওয়া রয়েছে। তো এমটিএস পোস্টে যারা আবেদন করবে তাদের কিন্তু এই এক্সাম প্যাটার্ন কিন্তু থাকবে, এবং হাবিলদার পোস্টে কিন্তু একই রকম রয়েছে, এবং সাথে তোমাদেরকে একটা ফিজিক্যাল টেস্ট কিন্তু নেওয়া হবে। সেশন 1 এবং সেশন 2 রয়েছে। দেখো নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি রয়েছে, 20টি কোশ্চেন থাকবে 60 নাম্বার, অর্থাৎ একটা কোশ্চেনের জন্য কিন্তু এখানে 3 নাম্বার করে বরাদ্দ রয়েছে। রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং রয়েছে, 20টি কোশ্চেন 60 নাম্বার তোমাদের থাকবে, আর এখানে 45 মিনিট সময় পাবে। আর যারা স্কাইপ নিয়ে যারা আসবে তারা কিন্তু 60 মিনিট টোটালি সময় পাবে। সেশন 2 রয়েছে, দেখো এখানে অনেক বলা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 25টি কোশ্চেন 75 নাম্বার, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আদার কম্পিটিশনস এখানে 25টি কোশ্চেন 75 নাম্বার তোমাদের থাকছে, 45 মিনিট সময় পাবে। এবং যারা স্কাইপ নিয়ে আসবে তারা কিন্তু 60 মিনিট এখানে সময় কিন্তু পেয়ে যাবে। এবার চলে এসে বন্ধুরা হাবিলদার পোস্টে যারা আবেদন করবে তাদের দেখো এখানে কিন্তু একটা ফিজিক্যাল টেস্ট কিন্তু এখানে নেওয়া হবে, ঠিক আছে। পিইটি এবং পিএসটি টেস্ট কিন্তু অবশ্যই কিন্তু নেওয়া হচ্ছে, অর্থাৎ পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং পিএসটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ঠিক আছে। তো চলো দেখা যাক। তো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এখানে দেখো ওয়াকিং থাকবে তোমাদের, মেলদের ক্ষেত্রে 1600 মিটার রান রয়েছে, অর্থাৎ ওয়াকিং মানে হাঁটা, 15 মিনিটে তোমাদের কিন্তু 1600 মিটার হাঁটতে হবে। ফিমেলদের ক্ষেত্রে দেখো 20 মিনিট সময় 1 কিলোমিটার কিন্তু হাঁটতে হবে, ঠিক আছে। আর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে তোমাদের কি বলা হচ্ছে দেখো,
এখানে বলা হচ্ছে মেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো মেল, ঠিক আছে, হাইট বলা হচ্ছে 157.5 সেন্টিমিটার হতে হবে। এবং যারা এখানে দেখতে হচ্ছে গারোলিস, আসামিস, গোরখাস এই সমস্ত জায়গার ক্যান্ডিডেট এবং শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তোমাদের জন্য থাকছে 5 সেন্টিমিটার কিন্তু ছাড় কিন্তু রয়েছে, রিল্যাক্সেশন রয়েছে, ঠিক আছে। আর এখানে দেখো তোমাদের চেস্টের ক্ষেত্রে কি বলা হচ্ছে, চেস্ট বলতে 81 সেন্টিমিটার তোমাদের কিন্তু হতে হবে, ঠিক আছে। ফুলি কিন্তু এক্সপেক্টেড উইথ মিনিমাম কিন্তু এক্সপ্রেশন থাকবে হচ্ছে 5 সেন্টিমিটার, অর্থাৎ ফলানোর সক্ষমতা 5 সেন্টিমিটার কিন্তু তোমাদের থাকতে হচ্ছে, সেই হিসেবে 81 হতে হবে। এবার দেখো ফিমেলদের ক্ষেত্রে কি বলা হচ্ছে 152 সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট হতে হবে, আর 2.5 সেন্টিমিটার কিন্তু ছাড় হচ্ছে কাদের জন্য। দেখো এখানে গাড়োয়ালিস রয়েছে, আসামিস, গোরখাস এই সমস্ত ক্যান্ডিডেটের জন্য, এবং শিডিউল ট্রাইব যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 2.5 সেন্টিমিটার কিন্তু হাইটে কিন্তু ছাড় রয়েছে। ওয়েটে তোমাদের কি বলা হচ্ছে 48 কেজি ওয়েট হতে হবে, 2 কেজি কিন্তু ছাড়ের ব্যবস্থা রয়েছে যারা গারোয়ালিস, আসামিস, গোরখাস বা শিডিউল ট্রাইব যেটা রয়েছে তোমাদের জন্য কিন্তু 2 কেজি ছাড়ের কিন্তু ব্যবস্থা রয়েছে। যোগ্যতা বলা আছে মাধ্যমিক পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। দেখো বেশ কিছু ডকুমেন্টস কিন্তু এখানে লাগবে আবেদন করার সময়, পাসপোর্ট সাইজের কিন্তু ফটোগ্রাফ লাগবে, সিগনেচার করতে হবে, আধার কার্ড লাগবে, এডুকেশন সার্টিফিকেট লাগবে, এবং কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে তোমাদের হচ্ছে এস প্রুফ, অর্থাৎ বন্ধুরা তোমরা ডেট অফ বার্থ অথবা মাধ্যমিকের অ্যাডমিট যে কোনো একটি ডকুমেন্টস দিলেই কিন্তু হয়ে যাবে। আর যখন তোমরা অনলাইনে অ্যাপ্লাই করবে প্রত্যেকটি ডকুমেন্টস তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে, ঠিক আছে। তারপরে কিন্তু পেমেন্ট ফি পে করে ফাইনালি সাবমিশন করতে হবে। দেখো এখানে ক্লিয়ারলি কিন্তু মেনশন করা হয়েছে এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে, ঠিক আছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু সম্পূর্ণ অনলাইন মোডে আবেদন করতে পারবে। তারপর দেখো পার্সোনাল ডিটেলস, এডুকেশনাল অ্যাপ্লিকেশন ফিস সমস্তটা পেমেন্ট করতে হবে, ফটো সিগনেচার সমস্তটা কিন্তু তোমাদের দিতে হচ্ছে। দেওয়ার পরে তোমাদের কিন্তু এখানে যে পেমেন্ট ফিস রয়েছে সেটা পে করার পরে তোমাদের কিন্তু ফাইনালি সাবমিট করে দিলেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখো এখানে তোমাদের আবেদন বন্ধুরা শুরু হচ্ছে 26শে জুন থেকে, 26শে জুন 2025 থেকে আবেদন শুরু হচ্ছে, আর 25শে জুলাই অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা অ্যাডভান্স তোমাদের আপডেট দিয়ে দিচ্ছি, অবশ্যই এখন থেকে তোমরা প্রিপারেশন নাও। তোমরা কিন্তু প্রিপারেশন কিন্তু ভালো একটা সুযোগ তোমরা পাচ্ছ বা সময়ও তোমরা পাচ্ছ, ঠিক আছে। এখন থেকে তোমরা জোর কদমে এই যে এমটিএস এবং হাবিলদার পোস্টের যারা যে পোস্টে আবেদন করতে চাও সেই পোস্টে অবশ্যই এখন থেকে প্রিপারেশন নিতে শুরু করো, ঠিক আছে, প্রস্তুতি নাও এখন থেকে। তো দেখো এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবে, তার লিঙ্কটি কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে, এবং এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য আসবে সমস্তটা কিন্তু জানতে পারবে আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে, ঠিক আছে। অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা। দেখো সাথে আমি আরেকটা বিষয় দেখাবো, স্টাফ সিলেকশন কমিশন টেন্টেটিভ ক্যালেন্ডারে দেখতে পাচ্ছ 2025-26 কিন্তু ক্যালেন্ডার কিন্তু আউট হয়েছে। তো যেখানে আমি দেখাবো যে এমটিএস পোস্টের তরফ থেকে তোমাদের যে নিয়োগটা হচ্ছে তার এক্সাম ডেটগুলো কী রয়েছে। দেখো এক্সাম ক্যালেন্ডার কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। তো এখানে মাল্টিটাস্কিং স্টাফ রয়েছে এবং হাবিলদার পোস্টের তরফ থেকে দেখো সিবিই পরীক্ষা হবে, অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম তোমাদের হবে। এখানে দেখো বলা হচ্ছে 26/6/2025, এই ডেটে কী বলা হচ্ছে দেখো এই যে অ্যাডভার্টাইজমেন্ট, এবং সাথে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। লাস্ট ডেট কী রয়েছে দেখো এখানে ক্লোজিং ডেট কিন্তু এখানে দেওয়া রয়েছে। লাস্ট ডেটটা কী বলা আছে 24শে দেখো জুলাই 2025, তোমরা কিন্তু এই নির্দিষ্ট দিন পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর 20 সেপ্টেম্বর থেকে 24শে অক্টোবর পর্যন্ত তোমরা কিন্তু এখানে অনলাইনে পরীক্ষার কিন্তু সুযোগ পাবে, পরীক্ষা দিতে পারবে। ডেট কিন্তু বেশ কিছু ডেট কিন্তু এখানে থাকবে, সেই ডেট হিসেবে তোমাদের কিন্তু এখানে যে সময়টা বলা আছে সেটা হচ্ছে 20 সেপ্টেম্বর থেকে 24শে অক্টোবর পর্যন্ত তোমরা কিন্তু বিভিন্ন ডেটে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। তো তোমাদের কিন্তু অ্যাপ্লাই শুরু হচ্ছে 26শে জুন থেকে, তোমাদের কিন্তু এখানে আবেদন মধ্যে শুরু হচ্ছে, একদম কনফার্ম ডেট রয়েছে। অবশ্যই এখন থেকে জোর কদমে প্রিপারেশন নাও, আর সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এখনই শেয়ার করে দাও। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এবং স্টেটের নাম কমেন্ট সেকশনে লিখে যাবে। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ বন্ধুরা।